দিল্লিতে কোন স্কুলে কতজন পড়ুয়া অবৈধভাবে বাংলাদেশ থেকে আসে এবার খুঁজে বের করতে নির্দেশিকা জারি করল দিল্লি পুরসভা। 31শে ডিসেম্বরের মধ্যে স্কুলগুলোর কাছে রিপোর্ট তলব করা হয়েছে। কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামে যেন বার্থ সার্টিফিকেট ইস্যু না হয় নির্দেশিকা জারি করেছে দিল্লি পুরসভা। অবৈধভাবে আসা বাংলাদেশিদের থেকে জমি জবরদখল মুক্ত করতেও পদক্ষেপের নির্দেশ। পরের খবরে আসছে, আবাস যোজনায় ঘর দিতে সরাসরি কাটমানি চাইছেন তৃণমূল বুথ সভাপতি। ভাইরাল ভিডিও ঘিরে মুর্শিদাবাদের সুতিতে একেবারে শোরগোল পড়ে গেছে। সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের তৃণমূল সভাপতি নীলিমা দাসের টাকা চাওয়ার সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিয়ে ওকে টাকা দিবে, কি কথা টাকা দিবে 10,000 আর টাকা দিবে 10,000 টাকা, আইখানে 10,000 টাকা টাকা আরেকজনকে দিবে। এই টাকা 10,000 টাকা দিতে বলে বাড়িখানে কি টাকা করব? আগে কথাটা শুনেন মা, এই টাকার ভাগীদার কেউ নাই, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। টাকা বাড়িটা করে তো টাকা দিছে। শুনেন যদি এটা যদি এবার যদি শুনেন শোনা আর কি আজকে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা। শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন, পঞ্চায়েতের সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের তৃণমূল সভাপতি নীলিমা দাস টাকা চাইছেন, এমনটাই অভিযোগ। এবং সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা লিখেছেন, টি মানে টাকা, এম মানে মারা, সি মানে কোম্পানি। আসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারীর সঙ্গে। ইনি হলেন, অর্থাৎ ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি 2 ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নীলিমা দাস। গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন তিনি। যে আমাকে টাকা দাও, এখনই টাকা দাও। আরেকদিনে বলছে যে আধার কার্ড দাও, জিএস দাও, ছবি দাও, বইয়ের দাও। ওই দিন আমাকে জোর করে টাকা নিয়েছিল, আমি টাকা নাই, আমার খাইতে পাই না, আমার টাকা নেই, আমি কি করে দিই? ওই দিন 5,000 চাচ্ছিল, আর কেলে এসে বলেছে 20,000 নিব। বাড়ির টাকা ঢুকেছে আপনার? বাড়ির টাকা ঢুকেছে, ওই কারণে মনে হয় এসে, না তো কিসের আমার জন্য টাকা চাইতে আসবে? ওটাই বলছে যে আমাদের আবদার আছে, আবদার আছে বলছে যে আমরা পাবো, আমরা দিব, আমাদের আবদার আছে, আমরা না হলে হবে না, উঠবে না টাকা। আচ্ছা, বাড়ির নামে? হ্যাঁ, বাড়ির নামে। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিক, জানি না। নতুন যেহেতু কর্মী, আমি হয়তো একটু দাবি রেখেছিলাম, এতে একটু বলেছিলাম হয়তো, এইটুকুই। আপনাকে কি প্রধান পাঠিয়েছে? না, আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। ও আমি হয়তো বললাম তো, আমি নতুন কর্মী, আমার অতটা জানা নেই।